আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো শুকনো ফল দিয়ে মিল্কশেক। আমি প্রথমে করেছি কিশমিশ দিয়ে মিল্কশেক, তারপরে খেজুর দিয়ে মিল্কশেক এবং অবশেষে বাদাম দিয়ে মিল্কশেক। তাহলে চলুন সবাই দেখে আসি কি করে আমি এই মিল্কশেকগুলো তৈরি করেছি। প্রথমে আমি আপনাদের কাজু বাদাম দিয়ে মিল্কশেক করে দেখাবো। এটা ভালো করে ধুয়ে হালকা ভেজে নেবেন, তাহলে আর কাঁচা গন্ধটা এটাতে থাকবে না। আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, তারপর দিব সামান্য লবণ, এরপর দিব 2 চা চামচ চিনি, তারপর দিব সামান্য একটু দুধ, এরপর দিব আগে বাসায় করে রাখা ছিল আমার কাঁচা আমের সিরাপ। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সিরাপ করতে হয়। 1 চামচ সিরাপ দিয়ে দিব। তারপর আমি প্রথমবারের মতো ব্লেন্ড করে নিয়ে আসব। যে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবং আমি এই গ্লাসে সিরাপটা পরিবেশন করব, সুতরাং এখানে যতটুকু ধরে ততটুকুই দুধ দিব। এটা 1 কাপ, তার চেয়ে একটু বেশি ধরে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন দুধটা একটু ঘন করে নিতে। এটা পাউডার দুধ, গুলে গরম করে নিলেও হয়, আবার এমনি নর্মাল দুধটাও আপনারা ভালো করে ঘন করে জাল দিয়ে নেবেন, তাহলে এই সিরাপটা করা যাবে। এবার আমি নিয়ে যাচ্ছি সেকেন্ড টাইমের মতো ব্লেন্ড করে নিয়ে আসবো। আমি দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার আমার পরিবেশনের পালা। আমি গ্লাসটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঁচা আমের সিরাপ দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। বাজার চলতি যে জেলি আছে, জেলি দিয়েও পরিবেশন করতে পারেন। সাজিয়ে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাবু, যেটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এই রমজানে এই মিল্কশেক আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি সাজিয়ে পরিবেশন করব। এবার আমি খেজুর দিয়ে মিল্কশেক করে দেখাবো। এখানে বিচি ছাড়িয়ে আমি 2টো খেজুর রেখেছি, দিয়ে দিচ্ছি খেজুর। তারপর দিচ্ছি 2 চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ, একদম সামান্য লবণ। এবং আমার বাসায় বিট দিয়ে সিরাপ করা ছিল, আমি সেটা দিচ্ছি। আপনারা চাইলে জেলিও দিতে পারেন। 2 চামচ বিট সিরাপ এবং সামান্য দুধ দিয়ে আমি এটা প্রথমবারের মতো ব্লেন্ড করে নেব। আমার প্রথমবারের মতো ব্লেন্ড করা শেষ। এবার আমি যে পরিমাণ তৈরি করব সেই পরিমাণ দুধটা দিয়ে দিব। তারপর আমি দ্বিতীয়বারের মতো আবার ব্লেন্ড করে নিয়ে এসে পরিবেশনে চলে যাব। আমার দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করা শেষ। এবার আমি এটা সাজিয়ে পরিবেশন করব। প্রথমে আমি 2 চামচ বিট সিরাপ দিয়ে দিলাম। তারপর দিব 1 চামচ সাবুদানা। তারপর আমি আমার মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এরপর আমার পরিবেশনের পালা। আমি সাজিয়ে পরিবেশন করব। এবার আমি আপনাদের করে দেখাবো কিশমিশ দিয়ে মিল্কশেক। আমি এখানে পরিমাণ মতো কিশমিশ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এবার দিচ্ছি সামান্য লবণ, এরপর দিব এলাচ গুঁড়ো। আপনারা
আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও সমস্যা নেই। এবার আমি দিব সামান্য দুধ প্রথমবার ব্লেন্ড করার জন্য। তারপর দিচ্ছি আমার অরেঞ্জ কালার বাসায় যে সিরাপ করা ছিল সেটা 1 চামচ। তারপর আমি চলে যাব ব্লেন্ড করতে। প্রথমবারের মতো ব্লেন্ড করা শেষ। এবার আমি পরিমাণ মতো দুধ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করতে চলে যাব। আমার দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করা শেষ। এবার আমি পরিবেশনের জন্য গ্লাসটা রেডি করব। আমি আমার অরেঞ্জ কালারের সিরাপটা দিয়েই পরিবেশন করব। দেখতে পাচ্ছেন প্রথমে 1 চামচ অরেঞ্জ কালারের সিরাপ নিলাম, তারপর 1 চামচ সাবুদানা, এরপর ব্লেন্ড করা মিল্কশেকটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন। যেহেতু বাচ্চারা এখন আর দুধ খেতে চায় না, তাই ওদের যত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায় তখন ওদের খাওয়ানো সম্ভব হয়। দেখতে পাচ্ছেন আমার 3 ধরনের মিল্কশেক রেডি পরিবেশনের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।